Rakhi is a festival of pure bonding. Hello everyone, welcome back to my channel, welcome to another new blog. তো আজকে হচ্ছে রক্ষাবন্ধন আর এই যে বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি আমাদের যোগা সেন্টারে। ইয়েলো ড্রেস পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমাদের যোগা ম্যাম, বন্দনা ম্যাম। এই যোগা সেন্টারটি হচ্ছে এজি চার্চের একদম নিয়ারবাই লোকেশনে হিন্দুস্তান পার্ক। আর আমাদের যোগা সেন্টারের নাম হচ্ছে ত্রিনেত্রী যোগা কেন্দ্র। এখানে আজকে অ্যাকচুয়ালি আসার একমাত্র কারণ হচ্ছে আজকে এখানে রাখি সেলিব্রেশন হবে। এই যাদের দেখছেন এই আন্টিরা হচ্ছে ম্যামের সন্ধেবেলার ব্যাচের, আর সকালবেলাতে আমরা সবাই থাকি, মানে আমি, দীপ্তি, রিম্পা আর বাকি আরও দিদিরা থাকে। তো আজকে এখানে ম্যাম আমাদেরকে ইনভাইট করেছে রাখির জন্যে। ম্যাম সবাইকে রাখি পরাবো বলে ডেকেছে এখানে। আমাকে ঈশাকে দুজনাকেই ডেকেছিল, কিন্তু আমি ঈশাকে বৃষ্টির জন্য নিয়ে আসতে পারিনি, তাই আমি চলে এসেছি। আর পিছনে যে পুচকেটা দেখুন রিম্পার সাথে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে রিম্পার মেয়ে। তো ম্যাম এখানে যেটা বলছিলাম, আমাদেরকে এখানে রাখি উৎসবের জন্য ডেকেছে। ম্যাম চায় যেন এই বন্ডিংটা আমাদের সারা জীবন এমনিভাবেই রয়ে যায়, আর সেটা আমরাও চাই যেন ম্যামের সাথে এই আমাদের বন্ডিংটা, এই ভালো একটা সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা সম্মানের সম্পর্ক যেন এরকম সারা জীবন আমাদের কাছে রয়ে যায়। তো চলুন এই ব্লগটা এমনিভাবেই কন্টিনিউ করি। যদি এই ব্লগটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে আমার পাশে থাকবেন, আমার ভুল ত্রুটিগুলোকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই করে চ্যানেলটাকে শেয়ার করবেন যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে আর আমার কন্টেন্টগুলো যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তার আগে বলে দিই আরও একবার, সবাই কিন্তু এই রাখি বন্ধনে নিজেদের বন্ডটাকে আরও ভালো করে তুলুন, আর আমাদেরকেও আশীর্বাদ করুন যেন আমাদের এই ভালোবাসার, এই সম্মানের বন্ডটা যেন আরও ভালো হয়ে উঠুক। তো চলুন এই ব্লগ যেটা আছে সেটাকে এইভাবেই কন্টিনিউ করি।
এবার আপনাদেরকে দেখাবো আমাদের সকালের ব্যাচের যারা সদস্য তাদের ফটো। এই যে মেয়েটিকে দেখছেন, বাচ্চা মেয়েটিকে, এটা হচ্ছে সোনালিদির মেয়ে, ভারী মিষ্টি। আর এই মেয়েটিকে তো আপনারা চেনেন সবাই, আমার ব্লগে ম্যাক্সিমাম টাইম দেখতে পান। এটা হচ্ছে দীপ্তি, আমাদের দাবাং লেডি। আর দীপ্তির মেয়ে এটা। আমার মেয়েটাকেও আনার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু বাইরের ওয়েদার যেহেতু প্রচণ্ড খারাপ ছিল তাই আমি আনতে পারিনি, ওকে রেখে এসেছি মায়ের কাছে। নেক্সট টাইম হয়তো কোনো একটা প্রোগ্রামে এখানে অবশ্যই নিয়ে আসবো, তাহলে সব বাচ্চাগুলো এক জায়গায় হলে ওদের মনগুলো আরও ভালো লাগবে। আর এই দেখুন, এই পুচকে মেয়েটা হচ্ছে রিম্পার মেয়ে। রিম্পার মেয়েকে আগেও একবার এই ব্লগে আপনাদেরকে দেখালাম। কি মিষ্টি না দুটো পুচকে দেখতে। আর এরপর দেখাই আপনাদেরকে আমাদের সদস্যদেরকে। এখনো সময় হয়নি, এবারে দেখুন আমাদের সদস্যদের সময় এসছে। এটা রিম্পা। শুধু সব সময় ওর মুখে আপনি হাসি পাবেন, সব সময় আপনি দেখবেন যে এক মুখ হাসি নিয়ে কিন্তু ও সব সময় থাকে, কথা বলে, কখনো কোনো জিনিসে না নেই ওর। আর রিম্পার পিছনেই দাঁড়িয়ে আছে সোনালিদি। আর এটা হচ্ছে আরেকটি পুচকো সদস্য। আর এই যে সোনালিদি, যার মেয়েকে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। সোনালিদি আমাদের সকালের মর্নিং ব্যাচের সদস্য। আর সাইড থেকে আমি আসলাম, কি আমি যদি মাঝখান থেকে আসতাম তাহলে অবশ্যই ভিডিওটা হয়তো খারাপ হয়ে যেত, তাই আমি একটু নিচ থেকে স্ক্রল করে আসলাম, সেটা হয়তো আপনারা বুঝতে পারলেন এই ভিডিওতে। আর এবার হচ্ছে আমার পালা। ম্যাম আমাকে ডাকছিল আর ম্যামের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, ম্যাম বুঝতে পারেনি। এবারে আমার পালা। আর আমার রাখি পরাবার পর দীপ্তির রাখি পরানোটা রয়ে গেছিল। ও যেহেতু একটু লেটে এসেছিলো বলে ও ম্যামকে পরাতে পারেনি, তাই ও একবার এখন রাখিটা ম্যামকে পরিয়ে দিচ্ছে। আমরা আগেই ম্যামকে পরিয়ে দিয়েছিলাম। আর যে ব্লু কালারের রাখিগুলো দেখছেন ওগুলো ম্যামেরই একজন স্টুডেন্ট ম্যামকে গিফট করেছে। আর সব ওগুলো কিন্তু হ্যান্ডমেড রাখি, উল দিয়ে খুব সুন্দর কুরুসের কাজ করে ওটা বানানো হয়েছে, ভীষণ সুন্দর। এই দেখুন, এই যে ব্লু কালারের রাখিগুলো যেগুলো ম্যাম আমাদের সবাইকে পরালো। এরকমভাবেই আমরা আমাদের এই রাখি উৎসবটাকে সেলিব্রেট করলাম। আর এই যে এটা হচ্ছে ম্যামের বেস্ট ফ্রেন্ড। ম্যাম বলছিল যে আমার সব সময়তে সব বিষয়ে আমাকে খুবভাবে ইন্সপায়ার করে এই আন্টিটা। তো এই আন্টিটা ম্যামকে মানে ভীষণভাবে সব বিষয়ে ইয়ে করে। তো যাই হোক, এই আন্টি আমার ম্যামের সন্ধেবেলার ব্যাচের, ম্যামের খুব 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 কাছের, ম্যামের খুব খুব বেশি ক্লোজ আন্টি। আর রাখি বাঁধাবার পর আমাদের টাইম ছিল একটু গানের। তো আমি একটু ছোট্ট করে একটা গান সবার সামনে তুলে ধরেছিলাম। আমার খুব পছন্দের একটা লতা মঙ্গেশকরের গান। আমি গানটা এখানে দিতে পারছি না, তার কারণ হচ্ছে গানটা এখানে দিলে একদম কপিরাইট চলে আসবে, তাই আমি একদমই গানটা দিতে পারছি না। আর আমার গানের পরে এখানে আরও সবাই অনেক অনেক প্রোগ্রাম করেছে। রিম্পা ম্যাম একটা ডান্স করেছে, আন্টিদের গ্রুপরা একটা খুব সুন্দর গান করেছে, সোনালিদি একটা গান করেছে, কিন্তু আমি একটা গানও এখানে দিতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে, তাই গানগুলো আর দিতে পারলাম না। আমার গানটার পরে রিম্পা আর ম্যাডাম একটা খুব সুন্দর ডান্স করেছে, এই বৃষ্টির মৌসুমের একদম পারফেক্ট গানের সঙ্গে একটা ডান্স করেছে। আমি এখানে শুধুমাত্র কপিরাইটের ভয়ে গানটাকে মিউট করে রেখেছি, কেন কি গানটা দিলেই এখানে কপিরাইট চলে আসবে। আর রিম্পা ভীষণ ভালো ডান্স করে, রিম্পা নিজে একজন প্রফেশনাল ডান্সার, ভীষণ ভালো ভারতনাট্যম করে, তাই জন্যও খুব ভালো ডান্স করতে পারে। আর দুটো পুচকেও এনজয় করছিল, দুটো পুচকেও ডান্স করছিল সাইডে, রিম্পার মেয়েটা আর দীপ্তির মেয়েটা। আর ম্যাডামদের ডান্সের পরে সোনালিদি আর আন্টিরাও সবাই মিলে একটা খুব সুন্দর গান করেছিল। সব কিছুই আমাকে মিউটে রাখতে হয়েছে, তার একটাই কারণ হচ্ছে কপিরাইট, তাই আমি সব কিছুই একটু মিউট করে দিয়েছি।
এই সন্ধ্যের শেষ আকর্ষণ ছিল এই গানটি। এই গানটি দিয়েই আমাদের প্রোগ্রামটা, রাখি বন্ধন উৎসবটা শেষ হলো। আমাদের শুধু নয়, আন্টিদেরও ভালো লেগেছে, আর যে বাচ্চাগুলো এসেছিলো বাচ্চাগুলোরও ভীষণ ভীষণ এনজয় করেছে, ওদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। জানি এই পোস্টটা অনেক দিন পর ছাড়া হচ্ছে আমার চ্যানেলে। রাখি বন্ধন অনেক দিন আগেই পেরিয়ে গেছে, সময়ের অভাবে আমি এই পোস্টটা সেরে উঠতে পারিনি, তাই এটা আজকে পাবলিশ হবে। যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর শেষবারে মিষ্টি মুখ হবে না, এটা কি করে পসিবল? যাবার আগে ম্যাম সবাইকে মিষ্টি মুখ করিয়েছিল, আর আমি যেহেতু ভিডিও করছিলাম ম্যাম ওখান থেকে ডাকছিল। সবাই মিষ্টি মুখ করে মিষ্টি একগাল হাসি নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম।